আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকা ঢেউ লাগিয়া, হো মাঝি রে তোর নৌকা ঢেউ লাগিয়া। আমাকে দেখে শাকচুন্নি লোভ সামলাতে পারেনি, চলে এসেছে কাপড় ধুতে। এই দিদি, এই তুমি কাকে শাকচুন্নি বলছো? হ্যাঁ, শাকচুন্নি তো তুমি, তোমার স্বামী, তোমার দেবর, তোমার দেবরের বউ, তোমার 14 গোষ্ঠী শাকচুন্নি। কি বললি? আমার 14 গোষ্ঠী শাকচুন্নি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এসো এসো, আমি মজা দেখিয়ে ছাড়বো। ওরে, এত সাহস তোর! আজ তো তুই শেষ। বোন শিখা, ওই দেখ, তোর মা আর আমার মায়ের মারামারি লেগেছে। দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ দিদি, চল দাদুকে ডাকি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। দাদু, ও দাদু। কি হয়েছে? এভাবে চিৎকার করে আমাকে ডাকলি কেন? ওই দেখো দাদু, মায়ের কাকিমার লড়াই লেগেছে। হায় সর্বনাশ! বৌমারা ছাড়ো ছাড়ো, মারামারি করো না, ছাড়ো শেফারূপা, ছাড়ো। ছাড়বো নে, আজকে উচিত শিক্ষা দিব। আমিও উচিত শিক্ষা দিব, ছাড়বো নে আমিও। আরে তোমরা এমন করো না, ছাড়ো ছাড়ো বলছি। এই বুড়ো, ছাড় ছাড় আমাকে, আমার মারের পিনে কুটেছে, ছাড় বলছি ছাড়। ওরে শিখা টুম্পা, আমি এদের থামাতে পারছি না, তোরা তোদের বাপকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। এই শিখা, চল চল। বাবা কাকা, তাড়াতাড়ি চলো, মা কাকিমার মারামারি লেগেছে, চলো চলো। ইরি মাইরি, কি বলছিস মা তুই? পিসকে চল চল, তাড়াতাড়ি চল। ইরি মাইরি, বউ ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো রূপাকে ছাড়ো। রূপা ছাড়ো, বৌদিকে ছাড়ো। ইরি মাইরি, বাড়িতে তো ভালোই রেখে গেলাম, কি নিয়ে এত মারামারি লাগলো শুনি? আমি বলতে পারবো নি, ওই মুখপুরীকে জিজ্ঞেস করো। এই, আমি কি মুখপুরী বলবে নে, নয়তো কিন্তু ছোট হয়েও আবারও গায়ে হাত তুলবো, এই বলে দিল মামি। 100 বার বলবো মুখপুরী মুখপুরী মুখপুরী। বাবারা, তোরা তো জানিস সামান্য বিষয় নিয়ে এদের রোজ রোজ ঝগড়া লাগে, আবারও ঝগড়া লাগার আগে এদের এখান থেকে নিয়ে যা। বাবা ঠিক বলেছে, এই চলো ঘরে চলো। চলো, তুমিও চলো ঘরে। ভাগ্য করে 2 ছেলে 2 বউ পেয়েছি, রোজ ঝগড়া লাগিয়ে জীবনটা তেনা তেনা করে দিচ্ছে। হে বিধাতা, হয় এই বাড়িতে শান্তি দাও, নয়তো আমার 2 বউকে তুলে দাও। মার ছাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মার ছাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, যত আছে নোংরা সব ওই ঠ্যাঙ্গা মেরে ঘর থেকে দূর কর, মার ছাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। গান বলে বলে ঝাড়ু দেওয়ার ঢং দেখলে আর বাঁচি নে। দাঁড়া, তোর সুখের ঝাড়ু দিয়ে বের করছি। এই দিদি, এই তোমার উঠোনে ছাড়ো, আমার উঠোনে দিলে কেন? আমি কত কষ্ট করে পরিষ্কার করছি, তোমার চোখে পড়ে নে? দাও দাও, এবার আমার উঠোন তুমি পরিষ্কার করে দাও। আমার বয়েই গেছে, আবারও ময়লা দিচ্ছিস? এবার তো মুখ নয়, হাত চালাতে হবে। তোর এত বড় সাহস, আমার মুখে ময়লা তুলে দিলি? এই নে পটি খা। এই যা, লেগে গেল রে, লেগে গেল। এদের বিশ্ব ময়লা যুদ্ধ। বোন, চাচা, কাকাকে ডেকে নিয়ে আয়, আমিও বাবাকে ডেকে আনছি। কি রে মা, ঘুম থেকে ডেকে তুললি কেন? বাবা, মায়েদের ময়লা যুদ্ধ লেগেছে, তাড়াতাড়ি বাইরে চলো। এই শালিদের জন্য ঘুমিয়েও শান্তি নেই, চল। ইরি মাইরি, এই সকাল সকাল কি শুরু করেছো? থামো বলছি, থামো। এই উঠান নিয়ে ঝগড়ার কারণে উঠান আলাদা করেছি, তবুও তোমরা সেই উঠান নিয়ে ঝগড়া করছো। থামো বলছি, থামো। স্বামী, আমি আমারই কাজ করছিলাম, এই দিদি আগে ঝগড়া লাগিয়েছে। না স্বামী, বিশ্বাস করো, ও মিথ্যে বলছে। আমি আগে ঝগড়া লাগাইনি, ও আগে লাগিয়েছে। আমি বড়, তবু ও আমাকে একটু সম্মান করেনি।
সম্মান না চাই করব, গায়ে পড়ে পড়ে ঝগড়া করে যত সব। এই চুপ করো, আমরা এখানে আছি, তোমরা তবুও ঝগড়া করছো? যাও যাও, যে যার ঘরে চলে যাও। আমি আর দাদা আজ থেকে রোজ উঠান ঝাড়ু দিব। ফিসকে ঠিক বলেছে, যাও যাও, ঘরে যাও তোমরা। দাদা গো দাদা, কেন যে বিয়ে করেছিলাম? বিয়ে না করলে আজ এসব করতে হতো না। ঠিক বলেছিস, মাইরি করে এখন পস্তাতে হচ্ছে। কর কর, তাড়াতাড়ি উঠান পরিষ্কার কর, আমাদের তো আবার কাজে যেতে হবে। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। লা 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 লা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি অনেক দূরে। লা 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 লা। কতদিন থেকে নিজেকে সাজাইনি। উফ, আজ গোলাপি শাড়িতে নিজেকে যা লাগছে নে, পুরো চাকানাকা। যাই যাই, এবার বাইরে যাই। ওরে মুখ পুরি, যেই দেখেছিস আমি সাজুগুজু করে গোলাপি শাড়ি পরেছি, অমনি তুইও কপি করে গোলাপি শাড়ি পরেছিস। আমি কাউকে কপি টপি করিনি, উল্টো তুমি আমার রূপ দেখে জ্বলে পুরো ছাই হয়ে আমাকে কপি করেছো। এত বড় অপবাদ! তোর রূপ বের করছি আমি, দাঁড়া। এ কি করলে? আমার এত সুন্দর সাজটা কালি দিয়ে নষ্ট করে দিলি। ধরো, আমিও ছাড়বো না, তোকে ছাড়বো না। আমি শুধু তোর মুখে কালি দিয়েছিলুম, আর তুই আমার পুরো শরীরে কালি দিয়েছিস। নে নে, আরেকটা থাপ্পড় খা। আমাকে থাপ্পড় দিলি? এই নে। ছোট হয়ে গায়ে হাত দিলি? এই খা, আরো খা। বাইরে কে এত জোরে জোরে তালি দিচ্ছে? চল তো গিয়ে দেখি। হ্যাঁ বাবা, চলো চলো। ইরি মাইরি, এরা তো হাত দিয়ে কামাল করে দিচ্ছে। ফিসকে বাবা, চলো চলো, এদের থামাতে হবে। লা 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 লা, লা 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 লা। এই, তুই আগে রান্না উঠিয়েছিস কেন? জানিস না সবার আগে বাড়ির বড়রা রান্না করে? সর সর বলছি, আগে আমি রান্না করব, তারপর তুই। আমি আগে এসেছি, তাই আমি আগে রান্না করব। আর তাছাড়া আমার স্বামী কাজে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে। ওরে অলক্ষী, আমার স্বামীও কাজে যাবে, আমার মেয়েও স্কুলে যাবে, তাই বলছি আমাকে আগে রান্না করতে দে। নো মানে না, আমি আগে রান্না করব। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি চামচের ব্যবহার করতে জানি। দেখ এবার আমি কি করে এই রান্নাঘর থেকে তোকে বের করি। জানি তুই আমার কান টানলি, দেখ এবার আমি তোর কান টানবো। ও মা গো, কি ব্যথা পেলুম রে! আজ তোর মাথা ফাটিয়ে ফেলবো, আমি ফাটিয়ে ফেলবো। আমিও তোর মাথা ফাটাবো। দেখ দেখ, তোদের বউদের কাণ্ড দেখ, রান্নাঘরে ভূমিকম্প শুরু করেছে। আহ, মেরে ফেললো রে, ওরে মেরে ফেললো আমাকে। ইরি মাইরি, শেফারূপা, কি করলে কি এটা? বাবা! হাই হাই রূপা, শ্বশুর মশাইকে আঘাত করলি? চুপ করো দিদি, তুমি আঘাত করেছো। না না, তুই। এই এই, তোমরা থামো তো থামো। বাবা তোমাদের দুই বউকে সবকিছু ভাগ করে দিয়েছে, এই রান্নাঘরটা বাদ দিয়ে, কারণ এই রান্নাঘরে মায়ের স্মৃতি মিশিয়ে আছে। আজ তোমরা দুই বউ এই রান্নাঘর নিয়ে ঝগড়া করে বাবাকে আঘাত করলে? ছি, তোমাদের লজ্জা করা উচিত। ওরে কাকে কি বলছিস রে? ওদের লজ্জা শরম নেই। ওদেরকে এত বোঝানোর চেয়ে তোরা দুই বউকে রান্নাঘর ভাগ করে দে বাবা। বাবা ঠিকই বলেছে। দাদা চলো চলো, এদের রান্নাঘর ভাগ করে দেই। শোনো বউ, সকালে আগে রূপা রান্না করবে রান্নাঘরে, তারপর তুমি,
আর রাতে আগে তুমি রান্না করবে, তারপর রূপা। মনে থাকবে? হ্যাঁ থাকবে। যাও এবার নিজেদের কাজে দাও। যাও এবার নিজেদের কাজে যাও। দাদা চলো বাবাকে নিয়ে ঘরে যাই, বাবার রেস্টের দরকার আছে। দাদা তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? বৌদের রান্নাঘর ভাগ করে দেওয়ার পর থেকে ঝগড়া কম হচ্ছে বাড়িতে। হ্যাঁ রে, আমিও খেয়াল করেছি। বউরা যদি একবারে ঝগড়া কমিয়ে দিয়ে মিলেমিশে থাকতো তাহলে বেশ ভালো লাগতো রে। কিরে মিসকে ফিসকে, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আমরা কাজে গিয়েছিলাম। কেন বলো তো দাদা? তোরা তাড়াতাড়ি মোরল মামার বাড়িতে যা। কেন দাদা কি হয়েছে? কি হয়েছে সেটা গেলেই বুঝতে পারবি, যা যা। ঠিক আছে দাদা তাড়াতাড়ি চলো। কি ব্যাপার মোরল মামা, কি হয়েছে? কি হয়েছে আমি বলছি, ভালো করে আমাদের দুজনকে দেখ। তোদের দুই বউ আমাদেরকে মেরে এই অবস্থা করেছে। ইরি মাইরি, তোমাদের মেরেছে? কেন তোমরা আবার কি করেছো? না মানে আমাদের দু বউয়েরই তো সারাদিন মারামারি লেগেই থাকে। শুনতে চাস কেন আমাদের মেরেছে? শোন তাহলে। এই যে ফুচকাওয়ালা দাদা, আমাকে ফুচকা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বৌদি দিচ্ছি। আমিও ফুচকা খাবো, আমাকেও দাও দাদা। এই এই, আমি যেখানে যাব, যে কাজ করব, তোকেও সেই কাজ করতে হবে। যা এখান থেকে যা বলছি। আমি আগে ফুচকা খাবো, তারপর তুই খাবি। শখ কত, ফুচকা আমার প্রিয় খাবার। আমি এখনই ফুচকা খাবো। ও তার মানে তুই যাবি নে? দাঁড়া, তোর ফুচকা খাওয়া মুখটা এখনই ভেঙে দিচ্ছি। সর্বনাশ, এরা তো হেব্বি সাংঘাতিক। বল্টু তোর ফুচকার দোকান নিয়ে পালা। ওরে থাম রে থাম, তোদের ঝগড়ার চক্করে ফুচকাওয়ালা এটা চলে গিয়েছে। ফুচকাওয়ালা চলে গিয়েছে? আজ তো আরো তো রেহাই নেই। ছাড় রে ছাড়, ছাড় আমাদের। তোমাদের জন্য শান্তি মতো মার ধরে করতে পারছি নে। এই রূপা, মার তো এদের। শোন মিসকে ফিসকে, তোদের দুই বউ বাড়িতে ঝগড়া করতে করতে এখন রাস্তাতেও শুরু করেছে ঝগড়া। অন্য পশুরা তো ভালোর জন্য ঝগড়া থামানোর চেষ্টা করে, তাই না? আর তোদের দুই বউ ভালো না বুঝে দেখ মেরে কি হাল করেছে। আজ এরা যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে গাছে ঝুলিয়ে মারতাম। আর তোমরা এবার কেমন শিয়ালিনী, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করো। তোমাদের দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদের কথা একবার ভাবো। তোমরা যা করবে তারাও তো তাই শিখবে, তাই না? বোঝাও মোরল মশাই বোঝাও। আমি সারা জীবন বুঝিয়ে বুঝিয়ে বৃদ্ধ হয়ে গেলাম। বাবা ঠিকই বলেছে, আমরাও এদের বুঝিয়ে বুঝিয়ে হার মেনেছি, তবুও এরা বুঝেনি। এদের যন্ত্রণায় আমাদের জীবন তেজপাতা হয়ে গেছে। মাইরি, তুমি কিছু একটা করো মামা, তুমি কিছু একটা করো। এই তোমরা তোমাদের কথা না ভেবে এই ছোট ছোট মেয়ে দুটোর কথা একটু ভাবো তো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মামা। আমরা দুই বউ আর কখনো ঝগড়া করবো নে। আমরা একসাথে মিলেমিশে থাকবো। আমাদের ক্ষমা করে দাও, তোমরা সবাই ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর আর কোনোদিন যদি ঝগড়ার কথা শুনি তোমাদের বন থেকে আমি তাড়িয়ে দেব। না না মামা, এরপর থেকে আমাদের ঝগড়া নয়, মিলেমিশে থাকার গল্প শুনবেন, তাই না দিদি?